10-12টা কোম্পানি লোক ছিল, কোনো অকারেন্স ঘটে নাই, সাংবাদিক বাইরে আছে জিজ্ঞেস করতে পারেন। তারপরে এই যে লাস্ট 20 মিনিট আগে বাইরে লোক ছিল না, টোটালি লোক ছিল না, হঠাৎ 1-1.5 মানুষ ঢুকছে, দুইটা তারা একটা গেটে আক্রমণ করছে, ঢুকে গেছে। এখন এটার জন্য তো আমরা কেউই তো মানে কারেক্ট অ্যান্সারটা দিতে পারবো না। তারপরে একটু ধৈর্য ধরেন, আমি দেখতেছি ব্যক্তিগতভাবে আমি আমার যারা ম্যানেজমেন্ট আছে বা যারা এই জায়গায় বাফুফের লোকজন আছে তাদের সাথে আমি চেষ্টা করবো কথা বলে যদি ঢুকানো যায় স্যার, বাট আই ক্যান প্রমিস না ভাইয়া, আমরা অনেক দূরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর আপনারা জানেন যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচ, আর সেটি দেখার জন্য দেখছেন আপনার হাজার হাজার মানুষ এখানে টিকিট কেটে তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য। আমরা এই মুহূর্তে দেখতেছি আপনার দর্শক এক এক করে ভিতরে ঢুকাচ্ছে, আর এক একজন করে আপনার টিকিট চেক করে তাদেরকে ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ ভিড় জমে গেছে। তো আমরা আরেকটি গেটে অবস্থান করতেছি, আর এখানে দেখতেছি পর্যাপ্ত পরিমাণ যারা টিকিট নিয়ে তারা অলরেডি দাঁড়িয়ে আছে। আর তার সাথে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের, আর আমরা সাথে একটু ঘুরে দেখাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে জার্সিগুলো সেগুলো অলরেডি বিক্রি হচ্ছে। আর দেখেন যে আপনার যাত্রীরা যারা আছে তারা অলরেডি এখানে জার্সি কেনার জন্য তারা ভিড় জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাশে অলরেডি এই যে 10-12টা কোম্পানি লোক ছিল, কোনো অকারেন্স ঘটে নাই, সাংবাদিক বাইরে আছে জিজ্ঞেস করতে পারেন। তারপরে এই যে লাস্ট 20 মিনিট আগে বাইরে লোক ছিল না, টোটালি লোক ছিল না, হঠাৎ 1-1.5 মানুষ ঢুকছে, দুইটা তারা একটা গেটে আক্রমণ করছে, ঢুকে গেছে। এখন এটার জন্য তো আমরা কেউই তো মানে কারেক্ট অ্যান্সারটা দিতে পারবো না। তারপরে একটু ধৈর্য ধরেন, আমি দেখতেছি ব্যক্তিগতভাবে আমি আমার যারা ম্যানেজমেন্ট আছে বা যারা এই জায়গায় বাফুফের লোকজন আছে তাদের সাথে আমি চেষ্টা করবো কথা বলে যদি ঢুকানো যায় স্যার, বাট আই ক্যান প্রমিস না ভাইয়া, আমরা অনেক দূর থেকে আসছি, আমি কষ্ট করে আসছি, ঠিক আছে প্রত্যেকের অবস্থা ভাই, আমি সেই চাঁদপুর থেকে আসছি ভাই, স্ক্রিনে কথা বলছি, বড় স্ক্রিনে কথা বলছি, বড় স্ক্রিন দেখলে আমরা ভিতরে না ঢুকতে পারি না, বাইরে থেকে দেখা যায়। ধন্যবাদ ভাই, আমরা তো স্ক্রিনে ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, বারবার আমরা কোন গেটে আছে ব্যবস্থাটা যেটা স্ক্রিনে দেখানো হবে ভাই, তুমি আশা থেকে আমরা কোনো কিছু পাচ্ছি অনেক দূরে থেকে আমরা আইসা লাভ হইল কি, যদি খেলা না দেখতে পারি, কত দূরের থেকে বিক্রম করতে আসছি আমরা এই খেলা দেখা, আমি আরো 1 সপ্তাহ আগে টিকিট কাটছি, ঠিক আছে, আমি জানি কি হয়েছিল একটু বলবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা অনেক দর্শকে গেটটি অতিক্রম করে ভিতরে অলরেডি প্রবেশ করছে, আর সে কারণে এই মুহূর্তে গেটটি অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। আর যারা টিকিট আছে তারাও ঢুকতে পারছে না আপনার বন্ধ দেওয়ার কারণে। আসলে কিছু লোকের কারণে হয়তো বা গেটটি বন্ধ করে দেওয়া অলরেডি দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীরা অলরেডি গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, আর যারা টিকিট আছে তারাও চেষ্টা করছে ঢোকার জন্য। তারা দেখে অলরেডি ঢোকার জন্য ভিতরে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করতেছে। আর তার সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষও এখানে অলরেডি দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার জন্য।